চিকেন বিরিয়ানি চলে আয়। একটা রূপকথা চরিত্র, চীন আসে, এসে তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আমার কাছে এলে আমি মনে করি আমার যারা গেস্ট, আমি কাস্টমার বলি না, গেস্টকে আমি খুশি করতে পারবো, তাই দিয়ে মানে গেস্ট যা চাইবে হুকুম করে যেরকম সেরকম আপনি আলাদিনের চিরাগের মতন বের করে দিবেন। আমার ট্যাগলাইনই হচ্ছে হুকুম করলেই হাজির। হুকুম করলেই হাজির। অফিসটার নামই আলাদিন স্টপ। রোমিও দাদা বলছে এরা রোমিও। একটা মুরগিকে 4 পিস করা হয়, 2টো লেগ 2টো সিনা, সেইভাবেই আমরা ওই কেটে টুকরো টুকরো করে করা ফাইবার হয়ে গেছে বড় মুরগি 10টা পিস করা তা নয়। এটা হচ্ছে একটা মুরগির 4টে ভাগ। আমার দেখে তো মনে হচ্ছে না। দোস্ত তোমাকে আমি হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে ট্রেনে করে কোথায় নিয়ে আলাদিন দেখতে পাচ্ছ। আলাদিন এরা ফেমাসের কোনো দরকার নেই দোস্ত, এরা অলরেডি অবশ্যই অনেক ফেমাস। এদের ফেমাসের কোনো ব্যাপার নেই। দেখতে পাচ্ছ কতজন লোকজন খেয়ে গেছে, সব আমাদের বাংলা যত সেলিব্রিটি আছে সবাই এখানে খেয়ে চলে গেছে। আবার লোকজন আবার কি বলে গেছে, আলাদিন রাতকে করে দেয় দিন। আমার কাছে বিরিয়ানি মানেই হচ্ছে সেফ আলাদিন। এদের কাছে অফার চলছে মাত্র বলে 1 টাকায় বিরিয়ানি। সত্যি কি স্ক্যাম না অন্য কিছু? দেখতে পাচ্ছ দোস্ত আজকে আমরা বিরিয়ানি খাবো মাত্র 1 টাকা। দোস্ত পকেটে কিন্তু আমার কাছে 1 টাকা আছে, ঠিক আছে? বাকি টাকা কিন্তু দোস্ত তোমাকে দিতে হবে, ঠিক আছে দোস্ত? তো চলে যাই, এই যে দাদার কাছে কথা বলে নেবো। 1 টাকা দিচ্ছি কিন্তু, তাহলে একটা আমাকে বিরিয়ানি দিয়ে দাও। তোমাদের কাছে অফার চলছে না 1 টাকায় বিরিয়ানি? অবশ্যই পাওয়া যাবে। আগে 2টো বিরিয়ানি কিনতে হবে। 2টো বিরিয়ানি কিনতে হবে? 2টো বিরিয়ানি কিনলে আমি 1 টাকাতে একটা বিরিয়ানি দিয়ে। কিন্তু দাদা এখানে তো লেখা নেই 2টো বিরিয়ানি কিনতে হবে। একদম পরিষ্কার লেখা আছে, বিরিয়ানি কিনলে। বুঝেছি, এ তো পলিসির মতো, বুঝেছি, ছোট করে লেখা আছে। হ্যাঁ, 2টো বিরিয়ানি কিনলে একটা বিরিয়ানি প্রায় ফ্রি, 1 টাকাতে দেবো আমরা। 1 টাকাতে একটা বিরিয়ানি। এমনিতে আপনাদের বিরিয়ানির রেট কত? 180 টাকা। 180 টাকা কাউন্টারের দাম। পার্সেল হলে 10 টাকা কন্টেনারের জন্য লাগে। এইভাবেই চলে। আর কি কি পাওয়া যায় দাদা বিরিয়ানির সাথে? আপনি মটন বিরিয়ানি পাবেন, চিকেন টিক্কা বিরিয়ানি পাবেন। আলাদিনের বিরিয়ানি আমি জানি না আপনি কত দূর জানেন, এখানে মানে নাম করা সবাই জানে এটা, কারণ অনেক সস্তায় বিরিয়ানি পাওয়া যায়। আমাদের এখানে বিরিয়ানি দামটাই বুঝতে পারছেন অনেকটা, তার কারণ নিশ্চয়ই আছে। তাহলে এত লোকে কেন খায়? না দেখছি আপনার তো অনেক সেলিব্রিটি এখানে এসে খেয়ে গেছে, এবং আপনি স্টার জলসাও গিয়েছিলেন রোল খাওয়ানোর জন্য। একসময় আপনার ফেমাস রোল ছিল না? কত ইঞ্চির রোল যেন ছিল, মানে এখনো আছে, এখনো বিক্রি করেন? 27 ইঞ্চির রোল একটা। 27 ইঞ্চির রোল? 27 ইঞ্চির রোল, ওরা বিখ্যাত। আর কি কি পাওয়া যায় দাদা? চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুর, মোগলাই, রোল, মোমো সবই আমাদের আছে আলাদিনে। স্পেশাল কি আপনাদের দোকানে স্পেশাল জিনিস? স্পেশাল হচ্ছে বিরিয়ানি এবং ইন্ডিয়ান আইটেম। ইন্ডিয়ান আইটেম। চাইনিজে আমার খুব বিখ্যাত শেফ একজন আছেন, আপনার নিয়ে হোটেলই বলবো না, খুব বিখ্যাত শেফ আছে। চাইনিজ খাবারে কোনোদিন কোনো প্রবলেম নেই, এবং সবাই বলে অরিজিনাল চাইনিজের টেস্ট আমার দোকান। বুঝতে পেরেছি। বিরিয়ানি কে বানায়? কোন দাদা বানায় বিরিয়ানি? বিরিয়ানি আছে আমার সঙ্গে আছে একদম প্রথম দিন থেকে। 15 বছর আমরা একসঙ্গে ডিউটি। 15 বছর থেকে দাদা একসাথে কাজ করছে ডিউটি, এবং ও একটা বিখ্যাত চ্যানেলের সঙ্গে ছিল, ফুড জয়েন্টে ছিল। সেখান থেকে আমার সাথে আলাপ হওয়ার পরে আমরা দুজনে মিলেই কুড়িয়ে। এই দুজনেই দাদা? নাম কি দাদার নাম কি? ওর নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। আলাদিন নাম রাখার কোনো পিছনে কাহিনী বা কোনো কিছু আছে কি? আলাদিন নাম রেখেছো কেন? আমার এই দোকানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, মোগলাই যেহেতু পাওয়া যায়, আলাদিন একটা রূপকথা চরিত্র। চীন আসে, এসে তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আমার কাছে এলে আমি মনে করি আমার যারা গেস্ট, আমি কাস্টমার বলি না, গেস্টকে আমি খুশি করতে পারবো, তাই দিয়ে মানে গেস্ট যা চাইবে হুকুম করে যেরকম সেরকম আপনি আলাদিনের চিরাগের মতন বের করে দিবেন। আমার ট্যাগলাইনই হচ্ছে হুকুম করলেই হাজির। হুকুম করলেই হাজির। আমি এসে খাবার সেটা দিয়ে দিতে পারবো, আপনাকে খুশি করতে পারবো। সেইখান থেকে ওই চরিত্র ধরেই আমি করেছিলাম আপনার আলাদিন। আচ্ছা দাদা, লোকেশন কি আপনার? আমার লোকেশন হচ্ছে গড়িয়া স্টেশন রোড, 45AB বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে। এখানে স্টপেজটার নামই আলাদিন স্টপ। আলাদিন স্টপেজ, এইটার আপনার নাম অনুসারে এটা হয়েছে না আগে থেকেই ছিল? না, এটা আলাদিন স্টপেজ। এটা এখানে যে কোনো গাড়িতে উঠবেন, উবেরে উঠবেন, যেখানে বলবেন আলাদিন বললেই এখানে আলাদিন স্টপেজ। 1 টাকা বিরিয়ানি নিতে গেলে আপনাকে কত টাকা পে করতে হবে সেটা? আপনি এখানে যদি খান 361 পড়বে। 361 এখানে? হ্যাঁ, আর যদি পার্সেল হয় তাহলে কন্টেনারের দামটা আছে। ঠিক আছে। আচ্ছা বলছি, আনলিমিটেড রাইসের কি ব্যাপার আছে না অন্য কিছু? না, এটাতে কোনো আনলিমিটেড ব্যাপার নেই, এটা একদম। তবে যা দেওয়া হয় তাতে একজন মানে খেতেই ইয়ে হয়, খেতে অসুবিধা হয়। বুঝেছি। আপনাদের এসি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, রেস্টুরেন্ট কি উপরে? এই যে দেখতে পাচ্ছেন ছাপরি চলে গেল এদিক দিয়ে, কারণ এদিকে স্কুল আছে বলে, সেই জন্য। দাদা বলছে এরা রোমিও। এসি রেস্টুরেন্টের কি কস্ট কি আলাদা আছে না অন্য কিছু? এসি রেস্টুরেন্টে ওখানে সার্ভিসের জন্য আছে ছেলেরা সামান্য কিছু, আর জিএসটিটা যোগ আছে, যেটা আমরা এখানে নিই না, ওখানে জিএসটিটা লাগে। এগুলো পিস কত করে থাকে দাদা? এগুলো একটা মুরগিকে 4 পিস করা হয়, 2টো লেগ 2টো সিনা, সেইভাবেই আমরা ওই কেটে টুকরো টুকরো করে করা ফাইবার হয়ে গেছে বড় মুরগি 10টা পিস করা তা নয়। একটা মুরগির 4টে ভাগ করেন? 4টে ভাগ করি আমরা, সেটা একটা লিমিটেড সাইজের মধ্যে রেখে প্রত্যেকটা বিরিয়ানিতে 25% যায় একটা মুরগি। এটা হচ্ছে একটা মুরগির 4টে ভাগ।
আমার দেখে তো মনে হচ্ছে না দোস্ত। এদের টার্ম এন্ড কন্ডিশন গুলো তো হচ্ছে এলআইসির পলিসির মতো, কিচ্ছু বোঝা যায় না, ছোট্ট করে লেখা আছে। টাকা কিন্তু আমার কাছে কম আছে, যদি বাকিটা লাগে কিন্তু তোমাকে দিতে হবে দোস্ত। চলো আসো, কিন্তু খাবো কিন্তু এসিতেই বসে। তো দোস্ত পুরো রেস্টুরেন্টটা থিমটাই একদম আলাদিনের মতো দোস্ত, দেখতে পাচ্ছ দোস্ত। আমরা একটা ছোট্ট করে একটা কোনার দিকে টেবিল নিয়ে নিই দোস্ত। বলার পর আজকে আলাদিনের চিরাগ দোস্ত। এই যে দেখো, আমি এখন ঘষলে চিকেন বিরিয়ানি চলে আসবে, চিকেন বিরিয়ানি চলে আসবে। তো দোস্ত যা কোয়ান্টিটি দিচ্ছি, একটা আমরা হচ্ছে প্যাকিং করে নিয়েছি, দুটো খাই, ঠিক আছে। তো দোস্ত এটার দাম কিন্তু 1 টাকা না, ঠিক আছে। এটার দাম আমাদের পড়লো হচ্ছে 361 টাকা। দুটো নিলে সেকেন্ড থার্ডটা হচ্ছে ফ্রি দোস্ত। তুমি তো জানোই দোস্ত। এই যে দেখতে পাচ্ছ লেগ পিস দোস্ত, এটা হচ্ছে একটা মুরগির 4টে ভাগ। আমার দেখে তো মনে হচ্ছে না। রাইসগুলো দেখতে পাচ্ছ দোস্ত, একদম খিলা খিলা দোস্ত, আর কোনো কালার টালার মিক্স করা নেই দোস্ত, একদম সাদা রাইস আর হলুদ রাইস মিক্স করা। আলুটা দেখে নি দোস্ত, দেখতে পাচ্ছ দোস্ত জাম্বো কালার আলু দিয়েছে। আলুটা আর একটু সিদ্ধ হতো দোস্ত, আলুটা ভিতর দিক থেকে আর একটু সিদ্ধ হতো দোস্ত। আলুটা রাখি সাইডে, আলুটা ঠিক লাগলো না। চিকেনটা দোস্ত, চিকেনটা চেক করে নেই, পুরো খুলে গেল দোস্ত চিকেনের সাথে। আর একটু আলুটাকে নিয়ে দোস্ত তাহলে একটা বাইট মেরে দিই দোস্ত। গিয়ে দেখো দোস্ত, বিরিয়ানি একদম টু গুড, খুবই ভালো। চিকেনের কোয়ালিটিও ভালো, চিকেন নিয়েও কোনো সন্দেহ নেই। শুধু একটু আমাকে হালকা একটু আলুটা আমার আর একটু সিদ্ধ হলে ভালো হতো সত্যি দোস্ত। তাছাড়া পারফেক্ট একদম। তাহলে দোস্ত ভালো একটা জায়গায় খোঁজ দিয়ে ভালো একটা বিরিয়ানি খাওয়ালাম দোস্ত। এই যে দেখো, গড়িয়া স্টেশন থেকে ঠিক চলে যাবে একদম বাম দিকে দিয়ে ওদের নাম্বার দিয়ে দেবো, নাম্বারে ফোন করে দিবে দোস্ত। টাটা তাহলে দোস্ত।